হ্যালো বন্ধুরা, আজকে জিএক্সএক্সআর সম্পর্কে কিছু দিব অন্ধকারের মধ্যে। আপনারা এটা দেখবেন। চাবি আমার, আমি আপনার কিছু রিভিউ দিব জিক্সার সম্পর্কে, খারাপ দিক ভালো দিক। তো সেগুলো আপনারা দেখবেন, দেখার পর আমাকে জানাবেন। তো ওয়েট করুন জিক্সার জিএক্সএক্সআর এর সম্পর্কে আইডিয়া নেওয়ার জন্য। Oye, lelen. Quede. Quede Luis. Y ahí. Quede Luis. হচ্ছে জিক্সার জিএক্সএক্সআর, এটার সুবিধা এবং অসুবিধা নিয়ে আমি কথা বলবো এবং বিস্তারিত আপনাদেরকে জানাবো। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এটা আমার জিক্সার বাইক। স্টার্ট দেওয়া হয়নি এখন পর্যন্ত। তো এটা স্টার্ট দেওয়ার পরে আমার বন্ধু ট্রায়ালে যাবে, সেই ফাঁকে ফাঁকে আমি আপনাদেরকে সবকিছু ইনফরমেশন দিচ্ছি, এটার সুবিধা এবং অসুবিধা। ফার্স্ট অফ অল সুবিধাটা হচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশের টপ হাই স্পিড গাড়ির মধ্যে একটি। দ্বিতীয় কথা হচ্ছে, এই গাড়িটি দিয়ে আপনি বাংলাদেশের সর্বোচ্চ গতি উঠাতে পারবেন। এবং তৃতীয় কথা হচ্ছে, এই গাড়িটির জোস কিছু পারফরমেন্স আছে, যে পারফরমেন্স গুলোর জন্যই জিক্সার লাভারটা সবাই পছন্দ করে। R15M, R1 ইন্দো এম, অনেক টার্বো জিপি বহুত গাড়ি আছে, সেটার থেকেও জিক্সার জিএক্সএক্সআরটা এখন পর্যন্ত মার্কেটে বেশ। এর কারণ হচ্ছে এর কোয়ালিটি এবং মানসম্পন্ন এবং তার সেন্সর সিস্টেম এবং তার প্রোটেকশন, এগুলোর দিক থেকে আপনি অনেক সুবিধা পাবেন। এবং জিক্সারটা সম্পূর্ণভাবে দেখেন, টান দিলে আরপিএম এত হাই, যেটা সর্বোচ্চ গতির বাইকই বলে এর জন্য। আপনি মনে হয় টুমফিরাত চালাচ্ছেন। তো টায়ার দুটা নিয়ে কথা বলি। যদি টায়ার দুটা আমার নিউ, গাড়িটা ট্রায়ালে গেছে বন্ধু, দেখাচ্ছি। টায়ার দুইটা হচ্ছে দুই সিস্টেমে। আমার এটা R1M এর টায়ার লাগানো, কারণ জিক্সারের টায়ার গুলো মাটিতে স্লিপ করে, আমার মাঝে মাঝে ঢাকার বাইরে যেতে হয়, এর জন্য আমি R1M এর টায়ারটা চেঞ্জ করে লাগিয়েছি। সো এখন এটা গেল সুবিধা। এবং অসুবিধা বলবো, আরেকটা বিষয় হচ্ছে, এটার সাথে আপনি কোনো গাড়ির তুলনা দিয়ে পারবেন না, এটার সিকিউরিটি হাই সিকিউরিটি। সো এখন অসুবিধাগুলো বলি। গাড়িটা একটু চিকন, ওয়েটফুল, এটা কন্ট্রোল ভালো করে মানে ভালো ড্রাইভার দিয়ে করতে হয়। আর এটার যদি এবিএস নেন, বিপদের শেষ নেই। এর থেকে ভালো নন এবিএসটাই নেওয়া। এর কারণ হচ্ছে কম দামি গাড়ি, নন এবিএস এর কিছু ফ্যাসিলিটি আছে, রেট একটু কম। এরপরে হচ্ছে আপনার অনেক ব্যথায় পড়লে এবিএস অটো ব্রেক করে না। তো আমার বিষয় ছিল, এবিএস থাকলে আমি খুলে রাখতাম। যারা সিনিয়র ড্রাইভার তাদেরকে বলি, তাদের এবিএস সিস্টেম লাগে না। এবিএস মানে শুধু শুধুই বলা যায়। সো আপনারা যেটা মনে করতেছেন অসুবিধার কথা, আর বলি না কেন, এটা আসলে সুবিধা ছাড়া অসুবিধা খুবই কম, যদি আপনি সুন্দর করে চালাতে পারেন এবং এক হাতে চলায়। গাড়ির সাউন্ড কোয়ালিটি স্মুথ এবং গাড়ির মাইলেজটা মোটামুটি ভালো। এবং এক্সপার্টদের জন্য এই গাড়িটা যে কতটা জোস, এবং যারা হাইওয়ে রাইড করে তাদের জন্য যে কতটা জোস, সেটা একমাত্র তারাই বলতে পারবে। আমার গাড়িটা সামথিং নোট করা। এখন বিষয় হচ্ছে, আমার সামনে অনেকটা দেখতেছেন এসএফ, এটার সাথে এটা দুটোই আমাদেরই। তো এখন বিষয় হচ্ছে, এই গাড়ির লক সিকিউরিটিটা খুবই হাই। তো অসুবিধা একটু মাইলেজ কম যায়। এরপর হচ্ছে গাড়িটা চিকন, সে যে বসে সে কমফোর্ট অনুযায়ী বুঝতে পারে না। এরকম টুকিটাকি কিছু অসুবিধা আছে, যেগুলো অসুবিধার মধ্যেই পড়ে না ঢাকাতে, বা আপনারা যদি তারা আপনাদের নিজস্ব এলাকায় মানে মাটির রাস্তা ছাড়া চলেন। সো আমি সাজেস্ট করবো, এটা ব্যবহার করলে আশা করি অনেক কিছু, অনেক ভালো দিক আপনি করতে পারবেন। সো এরকম ভিডিও পেতে লাইক কমেন্ট করে সাথে থাকুন। ধন্যবাদ।